দক্ষিণ এশিয়ায় এমন একটি দেশ আছে যার সাথে বিশ্বের বড় বড় সুপার পাওয়ারগুলোর কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। দেশটির অপছন্দের তালিকায় আছে চীন, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তি। নিজেদের বন্ধু হিসেবে তারা কেবল ভারতকে মান্যতা দেয়। এই ছোট অথচ শক্ত ডিপ্লোমেসির দেশটি হলো ভুটান। কিন্তু প্রশ্ন হলো, দুপাশে দুই শক্তিশালী দেশ ভারত ও চীনের মাঝে থেকে ভুটান নিজেদের স্বাধীন রাখল কীভাবে? যেখানে তাদের পার্শ্ববর্তী রাজ্য সিকিম ভারতের অন্তর্ভুক্ত হলো, কিংবা উত্তরের বিশাল দেশ তিব্বত পড়ল চীনের কবলে? এর উত্তর জানতে হলে আপনাকে দুটি জিনিস লক্ষ্য করতে হবে: ভুটানের অবস্থান এবং ভুটানের পররাষ্ট্রনীতি। ভুটানের অবস্থানটা বেশ জটিল। সুদীর্ঘ হিমালয় পর্বত আষ্টে পৃষ্ঠে বেষ্টন করে আছে ভুটানকে। পুরোটাই পাহাড়ি এবং দুর্গম হওয়ায় বাইরের শক্তির পক্ষে ভুটানে প্রবেশ করা এবং খাদ্য কিংবা অস্ত্র সরবরাহ চালু রাখা বেশ কঠিন। অপরদিকে ভুটানের একপাশে চীন ও আরেক পাশে ভারত। দুটি দেশই ভুটানকে ব্যবহার করে বাফার রাষ্ট্র হিসেবে, অর্থাৎ ভুটানের ওপর কোনো একটি দেশ আক্রমণ করলে অপর দেশটি সাথে সাথে প্রতিক্রিয়া জানাবে, যেটা করাতে পারে ভয়াবহ যুদ্ধেও। তাই কোনো দেশই আগ বাড়িয়ে ভুটান আক্রমণ করে না। অপরদিকে ভুটানের পররাষ্ট্রনীতিও ভারত ঘেঁষা। 1949 সালে স্বাক্ষরিত চুক্তির পর থেকেই ভুটান বৈদেশিক বিভিন্ন বিষয়ে ভারতকে সহযোগিতা করে আসছে। ভারতের সাথে বন্ধুত্বের ফলে চীনের আক্রমণের ঝুঁকি থাকছে না, তেমনি ভারতের সাথে তাল মিলিয়ে চলায় ভারতও হুট করে ভুটান দখলের ঝুঁকিতে যাবে না। সব মিলিয়ে তাই ভুটান এক প্রকার নিরাপদ।